সো ভাই রাস্তা তো বেশি খারাপ এখানে। ওরে ভাই চাকা দাঁড়ায় না। ও মাই গড, ওই ও মাই গড, সামনের এই বাঘটা দেখেন কি পরিমাণ খাড়া রে ভাই রে ভাই। যখন স্কিড করলেই পোড়া খাত গাড়ি তো যাবেই একই সাথে আপনি একদম মনে করেন সোজা একেবারে পাহাড়ের নিচে। সো বুঝতেই পারতেছেন, সো একটু খেয়াল করে নামতে হইতেছে আর কি। তো ভিউয়ার্স, আমাদের আসলে আলীকদম থেকে নামতেছি, রাস্তাটা খুবই ভয়ঙ্কর, আর এই টোটাল রাস্তাটাই আপনাদেরকে দেখাবো আসলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই রাস্তাটাই আপনি যদি যেতে চান। সুতরাং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। টোটাল গিয়ার ব্রেক চেপে ফার্স্ট গিয়ারে আসলে খুব সাবধানতার সাথে নামতে হবে। অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন, আশা করি আপনাদের এই ধরনের ট্যুরে বেশ হেল্প করবে। ওকে, আমাদের আসলে এইখান থেকে এবার মেইন যাত্রাটা শুরু, মেইন চ্যালেঞ্জটা শুরু। কারণ এইখান থেকে আমাদের নামতে হবে পোড়া একেবারে নিচ পর্যন্ত। এখন আছি প্রায় 1600+ ফিট উপরে, আর এটা এত খাড়া রোড, এত খাড়া রোড। এই যে এখানে যারা ক্যাম্প করছে তারা আসলে এখন নেমে যাচ্ছে, রাতে যারা ক্যাম্প করছিল। সো সামনের রাস্তাটা একটু খারাপ আর প্রচুর বালি। এই যে অলরেডি ও বাইরে ভাই চাকা অলরেডি দৌড় দিতেছে। সো এখান থেকেই মেইনলি খাড়া, আমাদের আস্তে আস্তে নেমে যেতে হবে। রাস্তার জায়গায় জায়গায় আসলে এরকম ভাঙা আছে, এটা আসলে দেখেই আমাদের যাইতে হবে। এর সামনে আরও একটু বেশি খারাপ এবং বাঁকও আছে একটা। এই যে মানুষজন দাঁড়িয়ে আছে, আমরা পার হয়ে গেলে তারা আসলে যাবে। সো ও ভাই রাস্তা তো বেশি খারাপ এখানে। ওরে এই খাইছে রে ভাই, চাকা দাঁড়ায় না ভাইরে ভাই। ও মাই গড, ওই ও মাই গড, যাক আলহামদুলিল্লাহ। কারণ এইটা বাম সাইডটা আসলে প্রচুর খাড়া, নেমে গেলে ঝামেলা। ফাইনালি গাড়ি বন্ধ হয়ে গেছে, তারপরে মোটামুটি ভাঙাটা পার হতে পারছি। সোজা দেখলে আসলে দেখা যায় না, বাট পুরো রাস্তাটা যেভাবে খাড়া নেমে গেছে সেটা আসলে ওই বাঘগুলো দেখলেই ভালো মতো বোঝা যায়। সো সামনে অনেকগুলো বাঘ এরকম দেখতে পারবেন। আসলে খাড়ার যে গভীরতা সেটা একটা একটা করে তখন আঁচ করতে পারবেন। তো এইখানে রাস্তাটা ভাই ভাই ইটগুলা খড়বড় করে নড়তেছে, যার কারণে স্কিড করার চান্সটা অনেক বেড়ে যায়। এই যে বাঘগুলা দেখতেছেন, এবং সামনে মোটামুটি একদম খাড়া চড়ে গেছে। কিছুটা সমান্তরাল আছে, এই প্রথম এই বাঘটা মানে প্রথম বাঘটার পরেই প্রথম যে খাড়া নেমে গেলাম, এইখানে মোটামুটি অনেকটা দূর সমান্তরাল। সো তারপরে আবার একটু সামনে গেলেই ডানে একটা মোড়, চলেন একটু টেনে চলে যাই। এই সমান্তরাল জায়গাগুলো মূলত যারা বাড়িঘর করে বা চাষাবাদ করে, জমি চাষগুলো মূলত এখানে করে থাকে। আর এই যে এখানে আরও কয়েকজন দেখতে পাচ্ছেন যারা ক্যাম্প করছিল। এখানে ক্যাম্প করতে আসলে অনেকেই আসে। তো টোটাল 1640 ফিট কায়াকিং করে উপরে উঠতে হয়। মারাংটাঙে ওঠার থেকে নামা কষ্ট বেশি, যেটা দেখলাম। কারণ রাস্তা ধুলাবালি, নামার সময় চাকা কোনোভাবেই দাঁড়াচ্ছে না, কোনোভাবেই দাঁড়াতে চায় না আসলে। এদিক সেদিক অনেক কষ্ট কন্ট্রোল করতে হয় এক গিয়ারে রেখে, সেটা তো অলরেডি দেখলেনি। আর স্ট্রেট ছাড়া যদি আপনি এদিক সেদিক করেন তাহলে স্কিড করার সম্ভাবনা অনেক বেশি, সেটা আপনাকে মাথায় রেখেই চালাতে হবে। সামনের এই বাঘটা দেখেন কি পরিমাণ খাড়া রে ভাই রে ভাই। যখন স্কিড করলেই পোড়া খাত গাড়ি তো যাবেই একই সাথে আপনি একদম মনে করেন সোজা একেবারে পাহাড়ের নিচে। সো বুঝতেই পারতেছেন, সো একটু খেয়াল করে নামতে হইতেছে আর কি। সামনে আবার একটু ধুলাবালি আছে, সো আরও কেয়ারফুলি নামতে হবে। এই ধুলাবালিগুলো খুব বিপজ্জনক, কারণ যে কোনো সময় আসলে স্কিড করলেই যেটা বললাম যে একদম পাহাড়ের খাদে। টোটাল গিয়ার ব্রেক চেপে ফার্স্ট গিয়ারে আসলে খুব সাবধানতার সাথে নামতে হবে, সেই চেষ্টাই করতেছি। রাস্তার বেশি সাইডে না যাওয়াটা বেটার। আর সলিং রাস্তা যেটা, এটা একটু স্কিডই হয় নর্মালি, কারণ ইটগুলো অনেক বেশি প্লেন হয়ে থাকে, সেই ক্ষেত্রে স্কিডটা বেশিই করে থাকে। সেই জিনিসটা মাথায় রাখবেন। সামনে আরও একটা বাঘ, এটা আসলে বাঘগুলো আসলেই বোঝা যায় কতটা উঁচুতে। তো এখানে যে বেশ কিছু পাহাড়ি লোকজন দেখতে পাচ্ছি, তারা আসলে পাহাড়ের উপরে উঠতেছে বা এখানে হয়তো চাষাবাদ করবে এরকম কিছু একটা। এই যে এখানে রাস্তাটা আরও একটু খারাপ। এটা আসলে আপনার এখানকার যারা আছে তাদের উপাসনালয়, উঁচুতে অনেক যারা এখানে বাসিন্দা আছেন তারা আসলে তাদের যে
বসানোর জায়গা বা তাদের যে মন্দির সেটা সবসময় উপরে উপস্থাপন করতে চাই, দেবতার যে মন্দির। আর এটার জন্য আসলে উপাসনার জন্য ওখানে নর্মালি যাওয়া হয়, আর আমরা সেই অ্যাডভেঞ্চারটা এখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করি। এই রাস্তাটা মূলত অনেক হাই গ্রাউন্ড, রাস্তা ভালো না। সেই রাস্তাটা অবশ্য হয়ে গেলে আরও বেশি চমৎকার হতো, যদি ইজি হয়ে যেত। এই গ্লাভস কার, এটা কি মামুন ভাইয়ের? মনে তো হয়, লাগে তো সেরকমই। থাকবে, এখান দেন। এখানে রাস্তা একটু ভাঙা আছে, এটা যারা এখানে থাকেন কোনো কারণে একটু সাবধানে নেওয়া ট্রাই করবেন। এইটা মূলত ভিলেজ, যেটা আসলে 800 ফিট উপরে। সো অর্ধেক রাস্তা মোটামুটি আমরা চলে আসছি। পাহাড়ের রাস্তায় আসলে গাড়ি ভালো থাকলে ওঠা খুব ইজি, না হলেও ওঠার থেকে নামাটা কষ্ট। আর যদি রাস্তা এরকম হয় তাহলে তো বুঝতেই পারছেন সেটা কীরকম হতে পারে। অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন। ওকে, একটা ট্রাক দেখতে পাচ্ছি যেখানে পাহাড়ের সবাই, ও ভাই রে ভাই, ও এনজয়মেন্টাল জোস। এরা আসলে ওই যে পাহাড়ে যারা বসবাস করে, আর এই ট্রাকগুলোই উপরে যায়। যদি খুব স্পিডিং করে ফেলেন, ক্লাচ ধরে ফেলেন, অনেক গাড়ি স্পিডে থাকে, আসলে এখানে কন্ট্রোল করাটা খুবই মুশকিল হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে আপনাদের। সো এই জায়গাটা একটু সমান্তরাল মনে হচ্ছে ভাই। সামনে এই যে পাহাড়িরা উঠতেছে, মহিলারা, ভাই কেমনে যে এরা পারে, আল্লাহ। যে মুরব্বী মহিলারা মাথায় বোঝা নিয়ে উপরে চলে যায়। আমি একটু মাত্রই ক্লাস ধরেছিলাম, গাড়ি স্পিড হয়ে গেছিল, পরে কন্ট্রোল করতে পিছনের চাকা অনেক বেশি ছটফট শুরু করে দিছে। সো আরও কিছু ট্যুরিস্ট, আসলে মোটামুটি অনেকেই কিন্তু ক্যাম্প করতে উপরে যায়, থাকতে যায়, করতে যায়, এবং টোটাল রাস্তা হেঁটে না গেলেও দেখা গেল পরে হেঁটে আসে। সো এখানে একটু মোটামুটি ভাঙা মনে হচ্ছে, একটু দেখে যেতে হবে। কারণ কি এই জায়গাগুলোতে স্কিড করে যদি আপনি সাইডে চলে যান, একদম পাহাড়ের নিচে চোখের লাফাতে সাবধানে একটু যেতেই হবে আর কি। যে বাম পাশে দেখতে পারতেছেন মাতামুহুরী নদীর যে বাঁকটা, আর এটার পাশ দিয়েই আসলে এই পাহাড়ি রাস্তা। তো যদি নদীটা এখান থেকে দেখার অপশন নাই, যদি না নেমে দেখি। সো বেশ চমৎকার আর কি, এনজয়েবল একটা রোড বাইকের জন্য, বা আপনি যদি হেঁটে ওঠেন, যেটাই ওঠেন, চমৎকার একটা রোড। সো আমাদের আসলে এইখানে প্ল্যান ছিল না আজকে যাওয়ার। আমরা আলীকদমে একটা সরকারি আসলে রিসোর্টে আছি, সেখান থেকে আমরা সকালবেলা হুট করে প্ল্যান করে 4-5 জন বাইকার নিয়ে আসলে এখানে উঠে গেছি সকালবেলা। কারণ আসছি যখন, জায়গাটা মিস করা উচিত হবে না, এই জন্যই হুট করে ডিসিশন। আর একজন দেখ পিছে কি বাদাইছে, ডাইকেন না যাক। সামনে আসলে রনি, ওর আসলে বাইকের পিছনে বড় একটা ডাল বেঁধে গেছে, তো খেয়ালই নাই, এত অ্যাটেনশন নিয়ে চালাচ্ছে আর কি। ওকে, অলমোস্ট নেমে গেছি আমরা, সম্ভবত দুর্গম রাস্তা এটুকুই, সামনে সমান্তরাল রাস্তা মোটামুটি। যেখানে দোকানপাটও দেখতেছি বেশ কিছু, আর পাশে তো চাষাবাদ দেখতেই পারতেছেন। দেখ পিছে
শুনেই না আসলে, ওই কাছে ডাকতেছি আমরা, সিগন্যাল দিব, চারিদিকে কোনো দিকে খেয়াল নাই। এ ডাকি শোনো না, কি বাদাইছে না। সো আমাদের এই ট্যুরটা মোটামুটি এই পর্যন্তই। সো আমরা সমান্তরে চলে আসছি, আমরা এখন হোটেলে ফিরে যাব। সো নাস্তা পানি করা হয়নি, সামনে নাস্তা পানি করে দেন, বিদায়, আল্লাহ হাফেজ। চলেন চলেন, হাজিরা দিয়া তারপরে অন্য কিছু করি। হ্যাঁ